বিরতির পর স্বাগত। কোচিং সেন্টারগুলি এখন মৃত্যু চেম্বারে পরিণত হয়েছে। দিল্লিতে 3 ইউপিএসসি পড়ুয়ার মৃত্যুর পর কিন্তু এখন তদন্তের জলঘোলা শুরু হয়েছে। 3 ইউপিএসসি পড়ুয়ার মৃত্যুর মামলায় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের জবাব তলব দিল্লি পুরসভা সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। কোথায় ছিল গাফিলতি, কোথায় ছিল গলদ, বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, কোচিং সেন্টার রীতিমতো মৃত্যুর চেম্বারে পরিণত হয়েছে, সেখানে কি মনে হয় দিল্লিতে যে এই ঘটনা ঘটে এর পেছনে কি দিল্লি পুরসভা সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সব থেকে বড় গাফিলতি ছিল? কি বলবে, কি জানতে পারছো? দেখো অঙ্কিতা, বিষয়টা হচ্ছে এটা নিয়ে কিন্তু ইতিমধ্যে অনেক জলঘোলা হয়েছে এবং যে মৃত্যু হয়েছে সেই মৃত্যু অত্যন্ত মর্মান্তিক। যেভাবে দিল্লির এই কোচিং সেন্টার, রাজেন্দ্রনগরের এই কোচিং সেন্টার যেখানে এই মৃত্যুর ঘটনা, সেখানে আমরা জানি বেসমেন্টে ছিল হচ্ছে সেই কোচিং সেন্টারের লাইব্রেরি, সঙ্গে ছিল একটি ক্লাসরুম। দিল্লি পুরসভার তরফ থেকে যে পারমিশন ছিল সেটা কিন্তু শুধুমাত্র ছিল ওই যে বেসমেন্টের জায়গা সেটা ব্যবহার করা যাবে ইদার গাড়ি পার্কিং এর জন্য, আদারওয়াইজ সেইখানে কিন্তু কোন রকম গুদাম ঘর হিসেবে তা ব্যবহার করা যেতে পারত। কিন্তু যেভাবে এই জায়গাটাকে ব্যবহার করা হয়েছে সেটা নিয়ে কিন্তু বিস্তর জলঘোলা হয়েছে এবং বারবার যে অভিযোগ উঠে এসছে সেখানে কিন্তু একেবারে পরিষ্কার করে দিয়েছে দিল্লি পুরসভা যে তারা কিন্তু এই ধরনের কোনো পারমিশন দেননি। এবং তারপরেও আমরা জানি যে এই পার্টিকুলার কোচিং সেন্টারটি এর আগেও একবার কিন্তু সমস্যায় পড়েছিল, কারণ এদের কাছে কোনো ফায়ার লাইসেন্স ছিল না। সেই ফায়ার লাইসেন্স তারা অনেক পরে কালেক্ট করে, সেটা নিয়েও তাদের কিন্তু ভর্ৎসনা করা হয়েছিল। এই কোচিং সেন্টার যে বেসমেন্টে যেখানে লাইব্রেরি ছিল, যেখানে ক্লাসরুম ছিল, সেখানে কিন্তু একটি করে দরজা ছিল, যেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। যেখানে কিন্তু পরিষ্কার ভাবে প্রত্যেকটি ক্ষেত্রে বলা হয় যে দুটো করে দরজা, অর্থাৎ একটা এন্ট্রি একটা এক্সিট অন্তত রাখতে হবে এবং প্রয়োজনে যেন সেই দরজাগুলোকে এক্সিট বা এন্ট্রি হিসেবেও কিন্তু সাইমালটেনিয়াসলি ব্যবহার করা যেতে পারে, সেরকমই কিন্তু বলা হয়ে থাকে অ্যাটলিস্ট কমার্শিয়াল যে কোনো বিল্ডিং হয় সেগুলোর ক্ষেত্রে। কিন্তু এই ক্ষেত্রে আমরা কিন্তু সেটাও দেখিনি, কারণ সেখানে একটি করে দরজা ছিল, সেটা ক্লাসরুমে হোক সেটা লাইব্রেরির ক্ষেত্রে হোক। সুতরাং এই সমস্ত বিষয়ের মধ্যেই কিন্তু সুপ্রিম কোর্টে একটি স্বতঃপ্রণোদিত মামলা হয়, যেই স্বতঃপ্রণোদিত মামলায় পরিষ্কার ভাবে আজকে তার যে শুনানি ছিল সেখানে তীব্র ভর্ৎসনা করে শীর্ষ আদালতের পর্যবেক্ষণ যে কোচিং সেন্টার গুলো মৃত্যুর চেম্বারে পরিণত হয়েছে। আমি আবারও বলছি, কোচিং সেন্টার গুলো মৃত্যুর চেম্বারে পরিণত হয়েছে এমনটাই কিন্তু আদালতের পর্যবেক্ষণ। এবং তোমাকে জানিয়ে রাখবো যে গত মাসেই কিন্তু এই 3 পড়ুয়ার মৃত্যু হয়, যেখানে জবাব তলব করা হয় দিল্লি পুরসভার কাছে। এবং তারপরে আমরা দেখেছি যে 13টি কোচিং সেন্টারকে একসঙ্গে সিল করা হয়েছিল এবং দিল্লিতেও কিন্তু একেবারে বলা যায় বুলডোজার নেমেছিল এবং বিভিন্ন ক্ষেত্রে পদক্ষেপ করতে হঠাৎ করেই শুরু করেছিল দিল্লি পুরসভা। সুতরাং সেক্ষেত্রেও কিন্তু তোমাকে জানিয়ে রাখবো যে ওই কথায় বলে না, হাতি কাদায় পড়লে তবেই বা হুঁশ ফেরে, তো এক্ষেত্রেও হয়তো ব্যাপারটা অনেকটা ওরকম যে আজকে এত কাণ্ড ঘটে যাবার পরেই হয়তো হুঁশ ফিরল কর্তৃপক্ষের। আজকে আমরা দেখেছি যে যেই সময় এই জলটা ঢুকেছিল, প্রচন্ড বর্ষা, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, দিল্লির বিভিন্ন প্রান্তর জলে ডুবেছিল, সেই সময় একটি গাড়ি কেন একটু জোরে গাড়ি চালিয়ে গেছে ওই রাস্তা দিয়ে, সেই জল ঢুকেছে বেসমেন্টের ভিতরে, সেই নিয়েও কিন্তু সমস্যা তৈরি হয়। সেই পার্টিকুলার গাড়ির ড্রাইভারকে আটক করেছিল পুলিশ এবং তারপরে আমরা দেখেছিলাম তার জেল পর্যন্ত হয়েছিল, যদিও সে পরে ছাড়া পায় বা আদালতের থেকে তিনি জামিন পান। কিন্তু এই যে গোটা ঘটনায় কর্তৃপক্ষ যেভাবে তার গাফিলতি উঠে এসছে তা নিয়েই কিন্তু আজকে শীর্ষ আদালত এমনটা পর্যবেক্ষণ তারা মনে করছে যে এই কোচিং সেন্টার গুলো যেভাবে চলছিল তা সঠিক নয় এবং যে কারণে আজকে মৃত্যুর চেম্বারে পরিণত হয়েছে। এর আগেও বিভিন্ন রাজনৈতিক দল হোক বিভিন্ন যে সংগঠন রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু একযোগে আক্রমণ করেছে, তারা সমালোচনা করেছে। এবং তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই দিল্লি বা পুরসভা তাদের কাছে জবাব তলব করা হয়েছে। এর আগেও তাদেরকে বলা হয়েছিল যে তারা যেন উপস্থিত থাকে আদালতে এবং তারপর আমরা আজকে দেখলাম যে শুনানি ছিল সেখানে কিন্তু ভর্ৎসনা করা হয় এবং এই যে স্বতঃপ্রণোদিত মামলা সেখানে আগামী দিনে
সুপ্রিম কোর্ট কি পদক্ষেপ করে সেটা অবশ্যই দেখার বিষয় থাকবে। অর্ডার কপি এখনো পর্যন্ত হয়তো যায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে, কিন্তু এই বিষয় নিয়ে আরো আপডেট আমাদের কাছে খুব শীঘ্রই উঠে আসবে এবং তা আমরা আগামী দিনে আমাদের দর্শকদের সামনে তুলে ধরবো। অঙ্কিতা, একদমই ধন্যবাদ সুমন্ত। অর্থাৎ কোচিং সেন্টারগুলির যে পরিকাঠামো ছিল বা একটা সেন্টার তৈরি করতে গেলে কি কি নিয়ম মানতে হয় সে কিছুই মানা হয়নি। অন্যদিকে দিল্লি পুরসভার যথেষ্ট গাফিলতি ছিল তা কিন্তু বারবার উঠে আসছে। এই শহরে কয়টি কোচিং সেন্টার রয়েছে সেখানে সমস্ত নিয়ম মানা হচ্ছে কিনা, পুরসভায় জল নিষ্কাশনী ব্যবস্থা ঠিকঠাক রাখছে কিনা, এই বিষয়গুলি নিয়ে কিন্তু আধিকারিকদের চরম গাফিলতি ছিল, যে কথা যে অভিযোগ বারবার উঠে আসছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।